আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৬৯তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে দেখা যাবে সে ভালোভাবেই মিতুকে তাদের বাড়িতে আশ্রয় দিবে, কিন্তু মিথিলাকে দেখা যাবে সে একটু বেশি বাড়াবাড়ি করবে। মিতু কোনো অন্যায় না করা সত্ত্বেও সে মিতুর গায়ে পড়ে তাকে কথা শোনাতে আসবে। মিথিলা মিতুকে বলবে, শোনেন, এই বাড়িতে থাকতে দিয়েছি বলে ভাববেন না যে বিগত দিনে যা যা করেছেন সব কিছু ভুলে গিয়েছি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়ে গিয়েছেন, তবে সন্দেহ তো মনের মধ্যেই থেকেই যায়, তাই না? কারণ আমি তো আর পারমিতা না। সবাইকে একটু সন্দেহের চোখে দেখাই আমার অভ্যাস। ভালোভাবে থাকলে তো ভালোই, তা না করে যদি কোনোভাবে এই বাড়িতে মানে আমার সংসারে কোনো প্রকার অশান্তি করার চেষ্টা করেন, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মনে রাখবেন। মিথিলার মুখে এমন কথা শুনে মিতু মনে অনেক কষ্ট পাবে। পরবর্তীতে পল্লব বাসায় আসার সাথে সাথেই মিথিলা পল্লবের সাথে রাগ করে বসে থাকবে। যখন পল্লব মিথিলার রাগ ভাঙাতে যাবে, এটা সুযোগ নিয়ে মিথিলা পল্লবের কান ভারী করতে শুরু করবে এবং বলবে, শোনো, তুমি যা ইনকাম করো ওরকম 4-5টা জব করেও তুমি আমার দরকার মেটাতে পারবে না। সাদামাটা জীবন তোমার পছন্দ হতে পারে, কিন্তু আমার না। আমার যখন যা করতে মন চাইবে তখন তাই করার টাকা আমার হাতে চাই, তাও আবার কোনো চিন্তা ভাবনা ছাড়া, বুঝতে পেরেছ? এসব কথা শুনে পল্লবকে দেখা যাবে সে অনেক বেশি অবাক হয়ে যাবে, আর মিথিলার বলা সমস্ত কথা বাইরে থেকে পারির বাবা শুনে ফেলবে। ওইদিকে পারিকে দেখা যাবে সে ইরফানকে নিয়ে বাসায় ফেরা মাত্রই মিতুর ব্যাপারে ইরফানের মায়ের সাথে কথা বলতে আসলে ইরফানের মা রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করবে। তখন সুমির মা তার খাবার খাওয়ার কথা বললে ইরফানের মা সুমির মাকে বলবে, সুমির মা, আমার খিদে নেই, আর একদিন না খেলে কেউ মরে যায় না। আর হ্যাঁ, তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, মিতুকে নিয়ে এই বাড়িতে কখনো কোনো আলোচনা করবে না। মায়ের মুখে এই কথা শুনে ইরফান ও পারিকে দেখা যাবে তারা আর কোনো কিছু বলারই সাহস পাবে না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে সৌরভের কাছ থেকে সত্যজিৎ ঠাকুরের নাম্বার নিয়ে তাকে ফোন করবে, কিন্তু বাংলাদেশি নাম্বার দেখে সত্যজিৎ ঠাকুর ভয়ে ফোন রিসিভ করবে না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।